সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে একজন আসলে উনি গাড়ির থেকে চাঁদা তুলতে গিয়ে সরাসরি আসলে এখানে সাংবাদিকের কাছে আসলে উনি ধরা খেয়েছে। আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, আমাদের এই মোবাইলগুলোতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইয়াতে এই গাড়িগুলোতে উনি টাকা তুলতেছে। ভাই কেন টাকা কত করে নিচ্ছেন? আমি স্যার পয়সা নিছি ভাই। হ্যাঁ স্যার এটা আপনাকে পারমিশন কে দিছে? না না না, এখানে টাকার কোনো প্রসেস নেই। পারমিশন কে দিছে? এখানে টাকার কোনো সাবজেক্ট নাই। আমার কাজ হলো আমি বলি টাকা কেন নিছেন? আমি বলি আমার কথাটা আগে শুনেন না। আচ্ছা হ্যাঁ, কারণে টাকা ভাই আমার কথাটা শুনবেন না। দেন বলেন। হ্যাঁ বলেন। আমার কাজ হলো আমার গাড়ি যেগুলো আসে ওগুলো নিয়ন্ত্রণ করা, গাড়িতে যাত্রীর থেকে ভাড়া কোনো বেশি নিচ্ছে কিনা ওগুলো দেখাশোনা করা। কে রাখছে আপনাকে এই দেখাশোনাটার জন্য? কে রাখছে? আমার যে বাসের মালিক। বাসের মালিক 8 নম্বর বাসের মালিক কয়টা? আমার গাড়ি আছে 50টা, হ্যাঁ মালিক হলো 30টা। মালিক 30 জন 50 টাকা রে। হ্যাঁ আচ্ছা আমাকে প্রতিদিন বেতন দেয় 500 টাকা। আচ্ছা তাহলে আপনি ওদের থেকে কেন নিচ্ছেন? সকাল 8টাতে ভাই আমি বললাম তো 10 টাকা নিচ্ছি চা খাওয়ার জন্য বলছি। কয় গাড়ি থেকে নিছেন? 3টা গাড়ি থেকে নিছেন। 10 টাকা নিলে আপনার কয় হাজার টাকা আপনি এটা বলেন না। আপনি দাঁড়ান আমরা এখানে দাঁড়ানোর পর আপনি 4 টাকা দিয়ে নিচ্ছেন। আমি আমার কাছে যা এটা কোন থানা? আপনি একটা দেখতে পারবেন। আকবরশা থানা ফোন দেন, ওনাকে যাইতে দিন না। আকবরশা থানা ফোন দেন, থানা ফোন দিয়ে পুলিশ আসো। এই আপনি যাবেন না। আরে ভাই আমি ভাই আমি যাচ্ছি না তো ভাই। আমরা এরকম করতেছেন কেন? দেশ সংস্কার হইছে, চাঁদাবাজি বন্ধে ছাত্র সমাজ হাজার হাজার ছাত্র আরে সমাজ বাবারে মারা গেছে। বুঝছি তো। হ্যাঁ। 4 পয়সা নিছেন কি অপরাধ হইছে আমার? 1 টাকাও নেবেন না, 4 পয়সা নিছেন কেন? আচ্ছা নিছেন কেন? কেন সরি? এখানে চাঁদাবাজি করতেছেন কেন? আমি তো বলি নাই ভাই। আপনি চাঁদাবাজি করতেছেন কেন? আরে ভাই আমি তো বলি নাই ভাই। গাড়িটা দিছে আপনার মালিক পক্ষকে রাখেন। ঠিক আছে আমি তো বলি না। আপনি কি পুলিশ? দেশ সংস্কার হইছে, চাঁদাবাজিটা করতেছে উনি, আমাদের উনি নিজেও স্বীকার করছে, ঠিক কিনা? ঠিক ঠিক ভাই চাঁদাবাজি করা ঠিক অপরাধ হইছে। না হ্যাঁ। আমাকে চেক চাঁদাবাজি করতেছে কথা বলেন। না কেন করতেছে? হ্যাঁ কেন করতেছেন আপনি? আপনি কেন করতেছেন? আমার কাজ হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গাড়িগুলো দেখাশোনা করা, ভাড়া কোনো বেশি নিচ্ছে কিনা, অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, যানজট হচ্ছে কিনা এগুলো দেখাশোনা করা। এখন গাড়ি একটা আসছে, আমি তো ভাই আমাকে একটু চা দিতে হবে। 10 টাকা চা এখন আপনি আমাকে চেক করে দেখেন আমার পকেটে 10 টাকা নোট কয়টা আছে। তাহলে তো ভাই হয়ে গেল। আমি তো অস্বীকার চাচ্ছি না, আমি তার মিথ্যা কথা বলতেছি না। টাকা নিচ্ছেন কেন? আপনি আমাকে পেটাচ্ছেন কেন? শুনেন, এই যে শুনেন, 30 টাকা না না চার পয়সা নিচ্ছি। শুনেন, তাহলে এখন বাজেট কয়টা? 12টা বাজে। আমি চা খাবো, ভাই আমাকে চা পয়সা কিসে খুশি না তো বলে নেই চা খাই গেল। এইটা নিয়ে যদি ভাই চিন্তা তার হয় না। বলতেছে ভাইরা প্রত্যেকটা গাড়ি থেকে টাকা নিচ্ছে। আপনি আমাকে চেক করে আচ্ছা আমি আপনি কেন? না। আপনার ছেলের বয়স এখন আপনি যদি বলেন যে কি আমি প্রত্যেক গাড়ি থেকে টাকা নিচ্ছি, তাহলে আমাকে চেক করলে তো টাকাগুলো বাইরে হয়ে যাচ্ছে। টাকা নেন নাই? আরে ভাই উনি বললে তো হচ্ছে না তো ভাই। টাকা নেন নাই? আপনি আবার কথা বলছেন। আমি স্যার শুনেন, আমাকে বলার জন্য সুযোগ দেন। আমি আপনাকে বলছি ভাই আমি চা খাবো। আপনি যদি খুশি হয়ে যদি আমাকে 10 টাকা দেন চা খাওয়ার জন্য, সেটা তো আমার অপরাধ না। এখানে কেউ কাউকে খুশি হয়ে টাকা দিতে জীবনে শুনছেন? গলাত পাড়া দিতে টাকা দিতে হয়। এখানে টাকা দেওয়া বন্ধ। কেউ কাউকে খুশি হয়ে টাকা এখানে দেয়? মাইনের টাকা, এখানে কোনো টাকা দেওয়া বন্ধ। আপনি আপনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করবেন, আপনাকে 500 টাকা বেতন দিচ্ছে। হ্যাঁ। আপনি টাকা দিবেন কেন? টাকা দেওয়ার কোনো কারণ নেই। এখানে আমার মালিক পক্ষকে আসতে বলেন, আপনার মালিককে আসতে বলেন। আপনাকে বেচাচ্ছে কি? আপনার টাকা নিছেন মিয়া, প্রত্যেকটা গাড়ি থেকে টাকা নিছেন আমি দেখছি। একদমই করেন মিয়া। আপনি যে আপনাকে এখানে টাকা দিচ্ছে আমরা আন্দোলনে গেছি, গুলির মধ্যে আমরা নিউজ করছি, সাংবাদিক। আপনি এখানে টাকা উড়াইতে আসছেন মিয়া। আচ্ছা
না না ও কি হাম ঘর তেল লেকুশ